আমরা এখন পড়ব নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র কি করে আসা যায় সেই সম্পর্কে। তার জন্য আমরা একটা ছবি কল্পনা করব। ধরো আমরা আগে যেমন রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রতে দেখেছি যে দুটো বস্তু কল্পনা করলাম, একটা হচ্ছে m1 ভরের বস্তু আর একটা হচ্ছে m2 ভরের বস্তু, যারা পরস্পর u1 এবং u2 গতিবেগে একই দিকে সরলরেখা বরাবর গতিশীল এবং u1 গ্রেটার দ্যান u2। তাহলে একটা সময় কি হবে, এই দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে, এটা m1 এবং এটা m2। এটা হচ্ছে সংঘর্ষের সময়। সংঘর্ষের সময় তারা ধরো টি সময়, অতি অল্প সময়ের জন্য তারা পরস্পরের সংস্পর্শে থাকবে। সংঘর্ষের পর m1 ভরের বস্তু মনে করো v1 গতিবেগে এদিকে চলতে লাগলো এবং m2 ভরের বস্তু v2 গতিবেগগুলোর মুখ একই দিকে একই অভিমুখে সরলরেখা বরাবর চলতে থাকলো। তাহলে এই গোটা ছবিটা আমরা যদি কল্পনা করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রতে কি পেয়েছিলাম, যে এই সংস্থাটি বস্তু সংস্থাটির সংঘর্ষের পূর্বে যা রৈখিক ভরবেগ, সংঘর্ষের পরে রৈখিক ভরবেগের সঙ্গে ইকুয়াল হবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে রৈখিক ভরবেগ কত হবে, সংস্থাটির m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু সংঘর্ষের পরে রৈখিক ভরবেগের সঙ্গে এক হবে সংঘর্ষের পর। তাহলে সেটা হচ্ছে m1 v1 প্লাস m2 v2। এটা আমরা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে দেখেছি। আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এই সূত্রটা প্রমাণ করব। আচ্ছা, এখানে যে দুটো বস্তুর সংঘর্ষ হলো, এই সংঘর্ষের সময় কি করবে, একটি বস্তু আরেকটি বস্তুর উপর বল প্রয়োগ করবে। তাহলে ধরি m1 ভরের বস্তু m2 ভরের বস্তুর ওপরে F21 বল প্রয়োগ করলো, অর্থাৎ 2 নম্বর বস্তুর ওপর প্রযুক্ত বল 1 নম্বরের দ্বারা। উল্টো দিকে 2 নম্বর বস্তুটিও 1 নম্বর বস্তুর ওপরে বল প্রয়োগ করবে। তাহলে 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল F12 ভেক্টর, টুটা একটু নিচের দিকে হবে, সরি। নিউটনের, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই বস্তু দুটি যখন পরস্পরের টাচে আসে তখন তারা একে অপরের উপর উল্টো একটা বল প্রয়োগ করে। আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে সেই বলের মান, এটা আমরা কি লিখতে পারি, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে লিখতে পারি F12 ইকুয়াল টু হচ্ছে মাইনাস F21। প্রত্যেক ক্রিয়ায় সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে F12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস F21 ভেক্টর। অর্থাৎ 1 নম্বর বস্তুর ওপর প্রযুক্ত বল ইকুয়াল টু 2 নম্বর বস্তুর ওপর প্রযুক্ত বল, কিন্তু এটা মাইনাস সাইন থাকবে সামনে। এটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই। এবার আমরা দেখব এই সূত্রটা থেকে এখান থেকে কি করে আমরা এখানে ফেরত যাই। এটা কি বললাম আমরা, 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল, এটি হলো। আচ্ছা, এটা হচ্ছে নিউটনের ফ্রম নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল। F12 ভেক্টর ইকুয়াল টু আমরা বললাম 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দেখেছি F12 ভেক্টর ইকুয়াল টু কত হবে, 1 নম্বর বস্তুর, বা এখানে প্রথম বস্তুর ভর হচ্ছে m1, অর্থাৎ m1 দিয়ে বলি আমরা, m1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেয়েছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সুতরাং m1 ভরের বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার কত, এর প্রাথমিক ভরবেগ ছিল m1 u1, অন্তিম ভরবেগ কত হয়েছে m1 v1। তাহলে আমরা এর ভরবেগের পরিবর্তন কত হয়েছে, m1 v1 মাইনাস m1 u1। যদি টি সময়ে পরিবর্তন হয় তাহলে বাই টি। একইভাবে F21 ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 নম্বর বস্তুর ওপর প্রযুক্ত বল, সেটাও হবে 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। 2 নম্বর বস্তুর ভর হচ্ছে m2, তাহলে 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন কত, m2 v2 মাইনাস m2 u2। তাহলে m2 v2 মাইনাস m2 u2, যদি টি সময়ে এই পরিবর্তন হয়েছে তাহলে এটা টি। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পেলাম, F12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস F21 ভেক্টর। এখানে যেহেতু ভেক্টর নোটেশন ইউজ করেছি, তাহলে এগুলো ভেক্টর নোটেশন ইউজ করতে হবে। আচ্ছা, এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এটা পেলাম, তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে কত পাবো, m1 v1, আমরা এখন ম্যাগনিটিউডটা শুধু লিখছি, বাই টি
ইকুয়াল টু হচ্ছে m2v2 মাইনাস m2u2 বাই টি, টি কেটে যাবে, m1v1 মাইনাস m1u1 ইকুয়াল টু m2v2 মাইনাস m2u2 or m1v1 প্লাস, আচ্ছা আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ছিল সেটা দিতে ভুলে গিয়েছি একটু, f12 ইকুয়াল টু ছিল মাইনাস f21, তাহলে f12 হচ্ছে এটা আর f21 মানে এটা, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস চিহ্ন হলে এটা মাইনাস m2v2 হয়ে যাবে, এটা প্লাস m2u2 হয়ে যাবে, তার মানে m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু হচ্ছে m1u1 প্লাস m2u2। প্রাথমিক ব্যাপারগুলো আমরা এই দিকে রাখলাম, ইউ এর টার্মটা এদিকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। এটা হলো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে। এই তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমরা জেনেছিলাম এই ইকুয়েশনটা, এটা প্রুফ করতে হবে, আমরা সেটাই পেলাম। সুতরাং নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র প্রমাণ করতে পারলাম।